এই সত্যি বলছো দাদু, আমার একটা ছোট ভাই হবে? আরে ভাই না গো দাদু ভাই, ওটা হবে তোমার ছোট কাকা, বুঝলে তো? আর কিছুদিন দাঁড়াও, তারপরে দেখবো তুমি তোমার ছোট কাকার হাত ধরে রোজ স্কুলে যাবা। কি বলছো দাদু, তুমি সত্যি বলছো তো? আরে হ্যাঁ গো দাদু ভাই, আমি একদম সত্যি কথাই বলছি। আমি কি আর এক ভুল বারবার করি? আমি তো ওরা ঠিক করেই নিয়েছি, আমার ছোট ছেলেকে অনেক দূর পড়াশোনা করিয়ে অনেক বড় করব। পড়াশোনা করে ও অনেক বড় চাকরি করবে, এই গ্রামের লোকে আমাকে কত সম্মান করবে। বারা তোমার অজাত বাপকে জন্ম দিয়ে আমি যে ভুলটা করেছি, ওই একই ভুলকে আমি আর বারবার করি? লেওরা, বুড়ো বয়সে পাকলে মাল তার দুঃখ চিরকাল। এইদিকে সব বাল ধরে ঘরের মাঠ হয়ে গেছে, আর এই বুড়ো পটার রসই কমে না। চোদ্দা হরি আমি বলে দিচ্ছি, ওইসব বাচ্চা যদি কোনোদিনই বাড়িতে এসে ওঠে না, ভোদা রাত্রেবেলা লেওটা পেয়ে মেরে দেবো। বাড়ার বাল পুরো গ্রামে আমার মান সম্মানের গোষ্ঠীর গান মেরে দিয়ে বুড়ো পাটা এখানে বসে বসে স্বপ্ন দেখছে। আরে ফুটো, কোথায় যাচ্ছো? এই লেওরা কোথায় আর যাবো, ক্লাবের দিকে যাচ্ছি। কেন, কিছু বলবো নাকি? আরে কিছু বলবো আবার কি কথা? এত বড় একটা খুশির খবর, আমাদের মিষ্টি কই? মিষ্টি? কেন লেওরা, অসময় তোমাকে মিষ্টি কেন খাওয়াতে যাবো? আরে সে কি গো, নান্টুদার ছেলে হচ্ছে, তোমার ভাই হচ্ছে, আর আমাদের মিষ্টি খাওয়াবে না? ভাবতেও অবাক লাগে, এই বয়সেও নান্টুদার সাথে দম আছে। তা বলো, আমাদের মিষ্টি কবে খাওয়াচ্ছ? এই বাড়া তোমাকে কে বললো যে আমার ভাই হবে? আরে কে আবার বলবে? নান্টুদার এই সুখবরের কথা নান্টুদাই তো আজ সকালে সবাইকে বলেছে। তা নান্টুদাই যখন বলেছে, তখন মিষ্টির টাকাটা নান্টুদার কাছ থেকে না নিয়ে কি আমার কাছে গায়ে মারাচ্ছে নাকি? বাড়াই বুড়ো পটাটা পুরো গ্রামের সামনে আমার মান সম্মান সব শেষ করে দিল। কিরে বাড়া, দায় দেরি কি আমার বাল রেখেছিস নাকি স্যার? তুই যাই বলিস আর তাই বলিস, তোর বাপ কিন্তু এই কাজটা একদম ঠিক করেনি রে ফুটো। বাড়াই বাল পাকার বয়সে এসে বাবা হচ্ছে, পাড়ায় মান সম্মানের কথা একবারও ভাবলো না। তার উপরে আবার তোর ছেলে ফাটাও এত বড় হয়ে গেছে, তোর মান সম্মানের দিকে তাকিয়েও তো কাকু একটা কভার পড়তে পারতো নাকি? জানো পল্টুদা, আজ সকালে তো আমার বাবা ফুটোর সাথে আমাকে মিশতেই বারণ করে দিয়েছে। বলছে নাকি ওর সাথে মিশলে গ্রামের লোকজন আমাদেরকে দেখেও হাসাহাসি করবে। এই না রে ফুটো, ল্যাংচে কিন্তু এই কথাটা খারাপ বলিনি। যে শুনবে ফুটো সেই দাঁত কেলিয়ে হাসবে। সে তুই আমাদেরকে যাই ভাবিস না কেন ফুটো, কাকুর বুড়ো বয়সের এই পরিকল্পনাকে আমরা বালছে ক্লাবের সদস্যরা তীব্র নিন্দা জানাই। এই বাড়া তোরা এমন ভাবে বলছিস, মনে হচ্ছে সব লজ্জা লেওটা তোদেরই লাগছে, আমার ভূতার বাল কোনো লজ্জাই নেই। ভূতদা সারা গ্রামে ছড়িয়ে গেছে আমার নাকি ভাই হচ্ছে, লেওরা যে দেখছে সেই মিষ্টি খেতে চাইছে। চোদ্দা গুলো এইসব শুনে কি আমার লজ্জা লাগে না নাকি? এই সবই হলো তোর বাবার একটা চাল, বুঝলি ফুটো? আমি তো শিওর তোকে সম্পত্তির ভাগ দেবে না বলে কাকু রাতের অন্ধকারে এই চক্রান্তটা করেছে। আমাকে সম্পত্তি দেবে না? ভূতদা অতই সহজ